আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী ও পরীক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ময়মনসিংহ বোর্ড 2022 সালের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো চলো আমরা প্রথমে জেনে নিই সাফিক্স কাকে বলে এবং প্রিফিক্স কাকে বলে। সাফিক্স হচ্ছে প্রত্যয় যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে। তাহলে বসার স্থান হচ্ছে পরে আর কাজ হচ্ছে নতুন শব্দ গঠন। একইভাবে প্রিফিক্স তার উল্টোটা। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে, তাকে বলছি আমরা প্রিফিক্স। তাহলে সাফিক্সের বাংলা অর্থ প্রত্যয়, প্রিফিক্সের বাংলা অর্থ উপসর্গ। আর দুটি হচ্ছে একে অপরের মানে বিপরীত। সাফিক্সটা মূল শব্দের পরে বসে, প্রিফিক্সটা মূল শব্দের আগে বসে। চলো এবার আমরা প্যাসেজটি দেখি। Complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parentheses। অর্থাৎ ব্র্যাকেটে যে শব্দগুলি দেওয়া আছে এই শব্দগুলোর আগে অথবা পরে অথবা উভয় পাশে বর্ণ বর্ণ সমষ্টি যুক্ত করে আমাদেরকে বাক্যের সাথে ম্যাচ করে অর্থটা কমপ্লিট যেন হয় সেরকম পরিবর্তন করতে হবে। আর পরিবর্তিত যে ওয়ার্ডটি হবে সেটি হবে আনসার পরীক্ষার জন্য আমাদের যুক্ত করতে হবে সাফিক্স অথবা প্রিফিক্স অথবা উভয়টি। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য রাখার জন্য উই হ্যাভ টু ফলো মেনি থিংস, আমাদের অনেক জিনিস কী করতে হয়। এখানে মেনি থিংস, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ওয়ান অফ দেম, শারীরিক ব্যায়াম হচ্ছে তাদের মধ্যে একটা। ইট ইনক্রিজেস আওয়ার অ্যাপিটাইট, এটা আমাদের ক্ষুধা বৃদ্ধি করে। অ্যান্ড ইমপ্রুভস ড্যাশ পাওয়ার, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, পাওয়ার শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগে গ্যাপ থাকলে হয় অ্যাডজেক্টিভ। তো ডাইজেস্ট শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ডাইজেস্টিভ, আইভি যুক্ত হবে এর সাথে। কি যুক্ত করবো আমরা? আইভি। তোমাদের বোঝার সুবিধাটা আমি লাল কালার করে দিচ্ছি যে কোনটুকু যুক্ত হলো, কিন্তু আসলে উত্তরটা হবে এই পুরো অংশটাই, এই পুরো অংশটাই হবে উত্তর। পরীক্ষা খাতায় এটা লিখতে হবে, পরীক্ষা শুধু উত্তরটা লিখলেই চলবে। অ্যান্ড ইমপ্রুভস ডাইজেস্টিভ পাওয়ার, এবং হজম করার ক্ষমতাটাকে বৃদ্ধি করে। ইফ এনিবডি সাফার্স ফ্রম ড্যাশ, ফ্রম একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে কি হয়? গ্যাপ থাকলে হবে নাউন হবে। এখানে রয়েছে ইফ এনিবডি সাফার্স ফ্রম ইনডাইজেশন, অর্থাৎ এখানে ডাইজেস্ট রয়েছে, শব্দটা হবে ইনডাইজেশন। সামনে যুক্ত হবে ইন, আর পরেও যুক্ত হবে। এই ইনটা হলো প্রিফিক্স, এটা আগে যুক্ত হলো, আর পরে যুক্ত হচ্ছে আই ও এন, এটার নাম হচ্ছে সাফিক্স। এই যে এখানে একটা কথা বলেছিল যে অর দ্য বোথ, সাফিক্সও হতে পারে প্রিফিক্সও, দুটাই যুক্ত হতে পারে। তার সামনে ইন হচ্ছে প্রিফিক্স আর আই ও এন পরের অংশটা হচ্ছে সাফিক্স, অর্থাৎ উভয় অংশে যুক্ত হয়েছে। ইন ডাইজেশন হি শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, বলছে ইফ এনিবডি সাফার্স ফ্রম ইনডাইজেশন, যদি কেউ মানে পুষ্টিহীনতায় ভুগে, পুষ্টিহীনতা বলতে না সরি, ইনডাইজেশন হচ্ছে তোমার হজম করতে পারে না, এরকম সমস্যা যদি সে ভুগে, হি শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তার শারীরিক ব্যায়াম নেওয়া দরকার। প্রপার ড্যাশ অফ ফুড রিমুভস হিজ লস অফ অ্যাপিটাইট, প্রপার ড্যাশ অফ ফুড, এর প্রপার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হবে, সিনেমায় আমরা বসাবো ডাইজেশন। এখানে ডাইজেস্ট আছে, এটা হবে ডাইজেশন, প্রপার ডাইজেশন অফ ফুড, খাদ্যের উপযুক্ত কি ডাইজেশন মানে হজম করার যে একটা প্রক্রিয়া। রিমুভস হিজ লস অফ অ্যাপিটাইট, ক্ষুধাটা কী করে, তার রিমুভস দূর করে, হিজ লস অফ অ্যাপিটাইট ক্ষুধার যে ক্ষতিটা সেটাকে দূর করে। ফিজিক্যাল এক্সারসাইজ রিমুভস ড্যাশ কনস্টিপেট, রিমুভস ড্যাশ, ডি নাম্বার আমরা বসাবো কনস্টিপেশন, আছে এখানে কনস্টিপেট হয়ে যাবে কনস্টিপেশন। এটা কেটে যাবে,
ION যুক্ত হবে। Figure exercise removes constipation and helps proper blood circulation. Circulation. এবং প্রপার ব্লাড সার্কুলেশন এবং নিয়মিত যে রক্ত সঞ্চালন সেটা কি করে, সহযোগিতা করে। আর অ্যান্টিবডিজ উইল বি ড্যাশ, আর অ্যান্টিবডি উইল বি ইনঅ্যাক্টিভ, এখানে কি আছে, অ্যাক্ট আছে, এটা হয়ে যাবে ইনঅ্যাক্টিভ। আগে দিকে হবে প্রিফিক্স ইন, আর পরে যুক্ত করতে হবে আর অ্যান্টিবডিজ উইল বি ইনঅ্যাক্টিভ, আমাদের অ্যান্টিবডি কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। ইফ আর ব্লাড সার্কুলেশন ইজ ড্যাশ, ইফ আর ব্লাড সার্কুলেশন ইজ, এখানে আছে নর্মাল, এখানে আমরা কি বসাবো, অ্যাবনর্মাল আছে, নর্মাল হয়ে যাবে কি অ্যাবনর্মাল। শুধু অ্যাবটুকু যুক্ত করে দিলাম। ডিয়ার লার্নার্স, তোমরা একটু খেয়াল করলে খুব সহজে এগুলো পেরে যাবে, কারণ কি যুক্ত হচ্ছে আমি সেটা মার্কিং করে দিচ্ছি, জাস্ট এতটুকু স্মরণ রাখবে, তাহলে খুব সহজেই তোমরা পরীক্ষায় স্মরণ রাখতে পারবে। ইফ আর ব্লাড সার্কুলেশন ইজ অ্যাবনর্মাল, অস্বাভাবিক হয়, আমাদের রক্ত সঞ্চালন যদি কি হয়, অস্বাভাবিক হয়। বলছে আওয়ার অ্যান্টিবডিজ উইল বি ইনঅ্যাক্টিভ, আমাদের শরীরে যে অ্যান্টিবডিগুলো রয়েছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। ইফ আর ব্লাড সার্কুলেশন ইজ অ্যাবনর্মাল, যদি আমাদের ব্লাড সার্কুলেশনটা অস্বাভাবিক হয়ে যায়। ড্যাশ ব্লাড সার্কুলেশন ইন আওয়ার বডিজ মে কজ মেনি ড্যাশ ফিজিক্যাল প্রবলেমস, এই নাম্বার আমরা যদি বসাবো তা হলো ইমপ্রপার, আছে এখানে প্রপার হয়ে যাবে ইমপ্রপার, যেহেতু বাক্যের শুরুতে আছে এই কারণে ইমটার আইটা ক্যাপিটাল হয়ে যাবে। ইমপ্রপার ব্লাড সার্কুলেশন ইন আওয়ার বডিজ, আমাদের বডিতে ইমপ্রপার সার্কুলেশন, নিয়মিত নয় এরকম রক্ত সঞ্চালন মে কজ মেনি ড্যাশ ফিজিক্যাল প্রবলেমস আনপ্রেডিক্টেবল, এখানে আছে প্রিডিক্টেবল, এটা হয়ে যাবে আনপ্রেডিক্টেবল। আগা থেকে আন যুক্ত করে দেবো আমরা, বাস তাহলে হয়ে গেল। প্রেডিক্টেবল আছে, আমরা খালি আন যুক্ত করলাম। ব্লাড সার্কুলেশন ইন আওয়ার বডিজ মে কজ, অর্থাৎ অস্বাভাবিক, অনিয়মিত, অনিয়ন্ত্রিত তোমার রক্ত সঞ্চালন ইন আওয়ার বডি, আমাদের শরীরে, মে কজ মেনি আনপ্রেডিক্টেবল ফিজিক্যাল প্রবলেমস, অপ্রত্যাশিত শারীরিক সমস্যা ঘটাতে পারে। তুমি প্রত্যাশা করেন এই ধরনের শারীরিক সমস্যা হতে পারে, কিসের জন্য, ইমপ্রপার ব্লাড সার্কুলেশন, যদি তোমার রক্ত সঞ্চালন স্বাভাবিক না থাকে আর কি। সো ইউ মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের অবশ্যই শারীরিক ব্যায়াম অংশগ্রহণ করতে হবে ফর দ্য ড্যাশ অফ ব্লাড সার্কুলেশন। এখানে রয়েছে ইমপ্রুভ, দেখো গ্যাপের পূর্বে দা পরে অফ আছে, এই কারণে এটি কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ইমপ্রুভের নাউন হচ্ছে ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট, তাহলে আমরা কি যুক্ত করবো, এমএনটি যুক্ত করে দেবে, ইমপ্রুভমেন্ট, তাহলে বাস হয়ে গেল। পরে যেহেতু যুক্ত হয়েছে এই কারণে এটাকে আমরা বলবো সাফিক্স। So you must take physical exercise for the improvement of blood circulation, অর্থাৎ ব্লাড সার্কুলেশনের জন্য, রক্ত সঞ্চালনের জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, শারীরিক ব্যায়ামে অংশগ্রহণ করতে হবে। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2022 সালের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি বুঝতে পেরেছো। যদি একবারে বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা টেনে টেনে বারবার ব্যাকে নিয়ে ভিডিওটি দেখতে পারো, যা তোমাদের বোঝার জন্য খুবই সহায়ক হবে।
এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।